হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আমি আজ মহারাষ্ট্রিয়ান স্টাইলতে আপনাদেরকে পামফ্লেট মাছ ফ্রাই বানিয়ে দেখাবো। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। যেমন মহারাষ্ট্রিয়ানরা কিভাবে বানায় পামফ্লেট মাছ ফ্রাই, এটা সাধারণ ফ্রাই নয়, মশলা দিয়ে ফ্রাই হবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকবে। আর কি কি মশলা দিয়ে আমি ফ্রাই করব আর কি কি দেব আপনারা পুরো ভিডিও দেখুন। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারবেন। এটা একদম নতুন রেসিপি আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা একবার ট্রাই করলে তাহলে জানতে পারবেন। তাহলে চলুন, আমি পামফ্লেট মাছ নিয়েছি। এটা 250 গ্রাম পামফ্লেট মাছ নিয়েছি, 2 পিস হয়েছে। আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এভাবে করে কেটে নিতে হবে, মাঝখানে এভাবে কেটে নিতে হবে, কারণ এর ভিতরে মশলা যাবে। দুই সাইডে এভাবেই করে কেটে নিতে হবে। আমি দুটো মাছকে এভাবেই করে কেটে নিয়েছি, যে দেখুন। আর এইভাবে গোটা গোটা ফ্রাই করলে খুবই টেস্টি হয়ে থাকে। তো প্রথমে এটাতে আমি দেব, দেখুন, লেবুর রস। লেবুর রসটা একদম জরুরি, আপনারা দেবেন অবশ্যই, কারণ লেবুর রসটা দিলে মাছের যে একটা এসোটি গন্ধ থাকে, সমুদ্রি মাছের একটা গন্ধ থাকে, ওটা থাকবে না, একদম চলে যাবে। আর এর ভেতরে একটু টক টক স্বাদও লাগবে, খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমার কথা শুনে আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করতে পারেন। তো দেখুন, লেবুর রসটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। দিয়ে 1 মিনিট রাখতেও পারেন, সঙ্গে সঙ্গেও ম্যারিনেশন করা যায়। তো ম্যারিনেশন আমি করব। প্রথমে আমি লেবুর রসটা লাগিয়ে দিলাম। এখন আমি এটাতে অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। যে দেখুন, দিয়ে দিলাম, দুই সাইডে এভাবে করে দিয়ে দেবো। আর দেব হলুদের গুঁড়ো, দিলাম। দিয়ে ভালো করে মাছের দুই সাইডে ভালো করেই মাখাতে হবে। এইটা যতটা ভালোভাবে আপনারা মাখাবেন অতটাই এটা খেতে টেস্টি হয়ে থাকে। এটা মাখানোর পরে একটু জল বেরোবে, ও জলটা ফেলে দেওয়া চাই। তারপরে মশলা অ্যাড করবো। এতে আমি কি কি মশলা অ্যাড করবো ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম আপনারা এভাবে করে একবার বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে আমায় কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে বলবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আপনারা কমেন্ট করুন, চ্যানেলে আসুন, দেখুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে। আশা করি আপনাদের অনেকই ভালো লাগবে। তো দেখুন, এটা মাখিয়ে দিলাম, মাখিয়ে এখন সাইড করব। আর এটাতে যে যে মশলাগুলো লাগবে ওগুলো আমি একটা মিক্সার জারে পিষে নেব। তো মশলাটা পিষার জন্য দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিচ্ছি রসুন। রসুনগুলো আমি কমসে কম 15 থেকে 16 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন এটা খেতে স্বাদের ভালোই লাগবে খেতে। আর দেব কাঁচা পাকা লঙ্কা, আমি 5 থেকে 6টি দিলাম। ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন, আমি আমার হিসাবে দিলাম। আর দেব ধনে পাতা দিলাম। আর দেব 1 চুটকি হলুদ গুঁড়ো। আর আমি দেব 1 চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ি দিলাম। স্পাইসি আপনারা যতটা খাবেন ওই হিসাবে দেবেন, আমিও আর একটুও দিলাম। এখন আমি অ্যাড করব যে কোনো ব্র্যান্ডের আপনারা চিকেন মশলাটা অ্যাড করতে পারেন, 1 চামচ দেওয়া যায়। তো দেখুন, 1 চামচ আমি চিকেনের মশলা দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ। আর দিলাম একটুখানি পেঁয়াজ কুচনো। বাস, এইবার এটাকে পিষে নেবো। এতে একদম জল দেওয়া যাবে না, এটাই শুকনো ভাবে পিষে নিতে হবে প্রথমে। তো দেখুন, মশলাটা এভাবে করে পিষে নিয়েছি। এইরকম দরদরা করে পিষলে চলবে, আধা পিষা করলেও চলবে, একদম মিহি পিষলেও চলবে, যেটা আপনাদের ভালো লাগে। একটু এরকম ভাবে পিষলে এটা মুখে গেলে ভালো লাগে খেতে, তাই জন্য আমি এভাবেই পিষলাম। মশলাটা পিষে নিয়েছি, সাইড করে দিয়েছি। এখন লাগবে সুজি। আমি 50 গ্রামের মতো সুজি নিয়েছি। আর সাইডে দেখুন লবণ আছে, লবণটা এটাতে দিয়ে দিতে হবে। এটাতে আরও আমি কিছু মিক্সড করছি কালারের জন্য। 1 চুটকি আমি হলুদ গুঁড়ো দিলাম। আর সুজিটা উপর থেকে ঝাল আনার জন্য আমি 1/2 টেবিল স্পুনেরও কম আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি। এখন সব জিনিসটাকে শুকনো এভাবেই মিক্সিং করে নিতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। দেখুন, এটা হচ্ছে উপর থেকে কোটিং থাকলে খুবই টেস্টি লাগে খেতে। দেখুন, এটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এই যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, মশলাটা এর এক সাইডে বের করে নেব। তো মশলাটা দেখুন আমি বের করে নিয়েছি। আর মশলার মধ্যে লবণ হলুদ সবই আছে, আর কিছু দেওয়ার দরকার নেই। এখন যে মেখে রাখা লবণ হলুদ দেওয়া যে মাছটা আমি মেখে রেখেছিলাম, এটা আমি নিলাম। নিয়ে এটার মধ্যে মশলা ভালো করে লাগাতে হবে। এভাবেই করে সব মশলাগুলো ভেতর পর্যন্ত যে কাটিং করা আছে, এভাবেই করে হাতের সাহায্যে আপনারা প্রেস করে ভেতর পর্যন্ত দিয়ে দিন। এভাবে করে লাগিয়ে দিতে হবে। আপনি ওর সাইডটাও এভাবেই করে পুরো ভালোভাবে লাগাতে হবে।
এই যে দেখুন এভাবে করে আঙুল প্রেস করে ভেতর পর্যন্ত আপনারা মশলাটা দিয়ে দিন, দেখবেন খেতে খুবই টেস্টি হয়ে থাকে। এভাবেই এই মাছটাতেও ভালোভাবে এভাবেই করে মশলা মাখিয়ে নেব। তো দেখুন মাছের গায়েতে আমি ভালো করে মশলা মাখিয়ে দিয়েছি। এখন এই যে শুকনো সুজিটা এর উপরে এভাবেই করে দিতে হবে কোটিং, এটাই হবে কোটিং। এভাবে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করুন, ভালো করে সব সাইডে লাগিয়ে এটাকে আবার পাল্টিয়ে অন্য সাইডেও এভাবে করে লাগান সুজি। এভাবে করে দুটো আমি মাছতে ভালোভাবে এবার সুজিটা লাগিয়ে নেব। তো দেখুন ভালোভাবে আমি সুজিটা মাখিয়ে দিয়েছি মাছের মধ্যে। আর এটা এখন কমসে কম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আপনাদের কাছে টাইম থাকলে বাইরে 1 ঘন্টা রাখতে পারেন, হাতে টাইম যদি না থাকে ফ্রিজের মধ্যে কমসে কম আধা ঘন্টা রাখতে হবে। তাহলে এর ভিতরে এই যে উপর থেকে আমি যে কোটিংটা দিয়েছি ভালোভাবে বসে যাবে, আর যখন ফ্রাই করবেন এটা বেরিয়ে যাবে না। তাই জন্য এটা রেস্টের জরুরি, রেস্টটা দেওয়া দরকার। তাহলে চলুন আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। তো ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, দেখুন একদম ভালোভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। তাহলে চলুন এখন ফ্রাই করা যাক। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়ে দিয়েছি, দেখুন 2 চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা দেখুন গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে। তেল একদম ফাস্ট করলে জ্বলে যাবে, কিন্তু ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধও হবে না, ফ্রাইও হবে না। তাই জন্য গ্যাসের ফ্লেম একদম স্লো। আর আমি একটা একটা করে ফ্রাই করছি। ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট ছেড়ে দেবো। 1 মিনিটের ভেতরে একবার চেঞ্জ করে দিতে হবে, সাইডটা চেঞ্জ করতে হবে। দেখুন এক সাইড ফ্রাই হয়ে গেছে, আবার এক সাইড চেঞ্জ করব। এক সাইড চেঞ্জ করে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেবো এই সাইডটাও ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য। তো দেখুন এটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এটা ফ্রাই করতে কমসে কম 5 থেকে 10 মিনিট টাইম লাগছে। আপনারা টাইম নিয়ে ফ্রাই করবেন, একদম তাড়াহুড়া করে করবেন না, তাহলে ভেতর থেকে সেদ্ধ হবে না, উপর থেকে জ্বলে যাবে। তাহলে চলুন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখুন মশলাদার পমফ্রেট ফিশ ফ্রাইটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যতটাই ভালোই লাগছে, লাল লাল একদম ফ্রাই করেছি, খেতে অতটাই টেস্টি। আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন। আর সঙ্গে আমি স্যালাড রেখেছি। আর দেখুন এভাবে আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে দেখুন একটা আমি মাছ উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে, দেখুন দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবে একবার, আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে একদম, আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এভাবে লেবুটা নিচড়িয়ে দেবেন, এভাবে দিয়ে খেলে খুবই টেস্টি লাগে। আপনারা একবার বানান, খান, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ফিশ ফ্রাইয়ের রেসিপিটা। আর আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।